নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডেল পেপার 1-এ আজকে আমরা 91 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর দেখব। তো দেখে না যে প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 91, Casagrande apparatus is used to determine which of the following Atterberg limit of the soil. এখানে বলছে যে কোন আটারবার্গ লিমিটকে মেজার করার জন্য ক্যাসাগ্রান্ডেস অ্যাপারেটাস ইউজ করা হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ লিকুইড লিমিট, অপশান বি প্লাস্টিক লিমিট, অপশান সি সিঙ্কেজ লিমিট, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তো প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ আটারবার্গ লিমিট। আমরা কি জানি, সয়েল মাস বিভিন্ন স্টেটে থাকতে পারে, যেমন সলিড, সেমি সলিড, প্লাস্টিক অ্যান্ড লিকুইড। সলিড স্টেটে থাকতে পারে কোনো একটা সয়েল মাস, সেমি সলিড স্টেটে থাকতে পারে, প্লাস্টিক স্টেটে থাকতে পারে এবং লিকুইড স্টেটে থাকতে পারে। এবার ধরা যাক কোনো একটা সয়েল মাস সলিড স্টেটে আছে। এবার যদি এর ওয়াটার কন্টেন্ট বাড়ানো হয়, এর মধ্যে যদি জল দেওয়া হয়, তাহলে ওয়াটার কন্টেন্ট বাড়বে বা ময়েশ্চার কন্টেন্ট বাড়বে। তাহলে এই সয়েল মাসটা ধীরে ধীরে সলিড স্টেট থেকে সেমি সলিড স্টেটে পৌঁছবে। ওয়াটার কন্টেন্ট বাড়ানো হলো, সয়েল মাস সলিড স্টেট থেকে সেমি সলিড স্টেটে পৌঁছে গেল। যেই মুহূর্তে সে সলিড স্টেট থেকে সেমি সলিড স্টেটে ঢুকলো, তার মাঝখানের যে ব্যারিয়ারটা, এটাকেই বলা হয় সিঙ্কেজ লিমিট। সিঙ্কেজ লিমিটকে আমরা WS দিয়ে ডিনোট করে থাকি। এখন সয়েল সেমি সলিড স্টেটে আছে, এবার এর ওয়াটার কন্টেন্টকে আরও বাড়ানো হবে। ধীরে ধীরে সয়েলের ওয়াটার কন্টেন্ট বাড়বে এবং সয়েল প্লাস্টিক স্টেটে পৌঁছে যাবে। ঠিক যেই মুহূর্তে সয়েল শ্রিঙ্কেজ স্টেট থেকে সেমি সলিড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে পৌঁছালো, সেটাকে বলা হয় প্লাস্টিক লিমিট। ওয়াটার কন্টেন্ট যদি আরও বাড়ানো হয়, তাহলে সয়েল তার শিয়ার স্ট্রেংথ হারিয়ে ফেলবে। কিছুটা শিয়ার স্ট্রেংথ থাকবে, তো বেশিরভাগ শিয়ার স্ট্রেংথ সে হারিয়ে ফেলবে এবং সয়েল ধীরে ধীরে ফ্লো করা চালু করবে। তার মানে তখন বুঝতে হবে যে সয়েল প্লাস্টিক স্টেট থেকে লিকুইড স্টেটে পৌঁছে গেছে। অ্যান্ড দ্য ব্যারিয়ার বিটুইন প্লাস্টিক স্টেট অ্যান্ড লিকুইড স্টেট আর কল্ড লিকুইড লিমিট। এবং লিকুইড লিমিটকে আমরা WL দিয়ে ডিনোট করে থাকি। এই শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট and liquid limit, these are called the Atterberg limit. Casagrande's apparatus liquid limit determine করার জন্য ইউজ করা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন এ, লিকুইড লিমিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 92, the lower portion of the window is called. এখানে বলছে যে জানলার যে বটম পোর্শনটা থাকে, যেখানে জানলার রেস্ট করে, সেটাকে কি বলা হয়? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ শর্ট ওয়াল, অপশান বি স্ল্যাব, অপশান সি ছাজা, অপশান ডি সিলস। কোন একটা বাড়ির জানলা যে জায়গায় রেস্ট করে, সেটাকে সিল লেভেল বলা হয়। ছাজা তো বলা হবে না, কারণ ছাজা হচ্ছে আমরা বাইরে বৃষ্টি যাতে জানলার ভিতর দিয়ে ভিতরে না চলে আসে, তার জন্য যে ক্যান্টিলিভারটাকে বার করি, সেটাকে ছাজা বলা হয়। আর স্ল্যাব মানে তো ছাদ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি সিলস। এটাকে সিল বলা হয়, আর এই লেভেলটাকে সিল লেভেল বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 93, আর গ্রেড বিটুমিন অলসো কল্ড। এখানে বলছে
আর গ্রেড বিটুমিনকে আর কি বলা হয়? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ব্লোন বিটুমিন, অপশান বি রেসিডুয়াল বিটুমিন, অপশান সি স্ট্রেট বিটুমিন, অপশান ডি কাটব্যাক বিটুমিন। আর বিটুমিনকে ব্লোন বিটুমিন और ऑक्सीडाइज्ड বিটুমিন বলা হয়ে থাকে। ব্লোন বিটুমিন আর অক্সিডাইজড বিটুমিন বলা হয়ে থাকে। এই বিটুমিনটা যখন তৈরি করা হয় তখন এটা রাবারের মতো চ্যাটচ্যাটে হয়, এই জন্য এটাকে আর গ্রেড বিটুমিন বলা হয়ে থাকে। আর গ্রেড বিটুমিন বলা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান এ ব্লোন বিটুমিন। এই বিটুমিন কোথায় কোথায় কাজে লাগে? এটা রোড কনস্ট্রাকশনে লাগে, রোড মেনটেন্যান্সের কাজে লাগে, ক্যানাল লাইনিংয়ের ক্ষেত্রে লাগে, ড্যাম লাইনিংয়ের ক্ষেত্রে লাগে, স্যান্ড বিটুমিন স্টেবিলাইজেশনে লাগে, এছাড়াও রুফিং অ্যান্ড ফ্লোরিং ইত্যাদি কাজে ব্লোন বিটুমিন আর গ্রেড বিটুমিন ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 94, হুইচ অফ দ্য ফলোইং মেথড গিভস হাইয়েস্ট ভ্যালু অফ দ্য ফোরকাস্টেড পপুলেশন? এখানে বলছে নিচের কোন মেথডটি জনসংখ্যার পূর্বাভাসের সবথেকে বেশি মান প্রদান করে থাকে? ধরা যাক এটা 2021 সাল, 21 সাল তো আমরা কোনো একটা স্থানের জনগণনা করছি 2030 সালে, মানে সেই স্থানে 2030 সালে কত জনসংখ্যা হতে পারে। তো নিচের তিনটে মেথড, এছাড়া আরও অনেক মেথড আছে যে মেথড দিয়ে আমরা জনগণনা মানে জনসংখ্যার মান বার করতে পারি। তো সব থেকে কম ভ্যালু দেয় অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। এবার এর থেকে বেশি ভ্যালু দেয় ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড, এবং সব থেকে বেশি ভ্যালু দেয় জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। তাহলে সব থেকে বেশি ভ্যালু কে দেয়? জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, তারপরে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড, অ্যান্ড সব থেকে কম ভ্যালু দেয় অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। তাহলে প্রথমে অপশান দেখে নিই। অপশান এ অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড, অপশান বি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, অপশান সি ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 95, দ্য রেশিও অফ স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার বিম উইথ এ পয়েন্ট লোড অ্যাট দ্য ফ্রি এন্ড অ্যান্ড দ্য লেন্থ এল ইজ। এখানে বলছে একটা ক্যান্টিলিভার বিম আছে যার লেন্থ এল, যার ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড আছে। এখন এর স্লোপ বার করতে হবে অ্যান্ড ডিফ্লেকশন বার করতে হবে। ডিফ্লেকশন, তো প্রথমে আমরা দেখি স্লোপকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্লোপকে আমরা থিটা দিয়ে ডিনোট করে থাকি, আর ডিফ্লেকশনকে ডেল্টা দিয়ে। কোন একটা ক্যান্টিলিভার বিম যার ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড অ্যাক্ট করছে এবং যার লেন্থ এল, সেক্ষেত্রে ডিফ্লেকশন ডেল্টা ইজ ইকাল টু 2l/3 হয়। 2l/3 থিটা। তাহলে থিটা বাই ডিফ্লেকশন ইজ ইকাল টু কি হবে? 3/2l। তাই তো? এবার এই 3/2l কে আমরা কি লিখতে পারি? 1.5 ডিভাইড বাই এল, এটা আমরা লিখতে পারি। তাহলে অপশান দেখে নিই। অপশান এ 7/6l, অপশান বি 1.5/l, অপশান সি 3l, অপশান ডি 2l। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 1.5 ডিভাইড বাই এল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 96, পয়েজ ইজ দ্য ইউনিট অফ। এখানে বলছে যে পয়েজ নিচের কোনটার ইউনিট? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সারফেস টেনশন, অপশান বি ক্যাপিলারিটি, অপশান সি ভিসকোসিটি, অপশান ডি শিয়ার স্ট্রেস ইন ফ্লুইড।
ভিসকোসিটি দুই প্রকার, একটা হচ্ছে কাইনেমেটিক and others are dynamic. কাইনেমেটিক and dynamic. কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিট হলো স্টোকস আর ডাইনামিক ভিসকোসিটির ইউনিট হলো পয়েস। 1 স্টোকস is equal to 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড আর 1 পয়েস is equal to 1 গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড। তাহলে পয়েস কিসের ইউনিট? ডাইনামিক ভিসকোসিটির ইউনিট হলো পয়েস। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন সি, ভিসকোসিটির ইউনিট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 97। দ্য ট্রাঙ্ক অফ ট্রি লেফট আফটার কাটিং অল দ্য ব্রাঞ্চেস ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে গাছের সমস্ত ডাল কেটে দেওয়ার পরে যে ট্রাঙ্কটা পড়ে থাকে বা যে গাছের গুড়িটা পড়ে থাকে সেটাকে কি বলা হয়? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ লগ, অপশান বি ব্যাটেন, অপশান সি প্ল্যাঙ্ক, অপশান ডি বল। তো গাছের গুড়ি ডাল কেটে ফেলার পরে যে গুড়িটা পড়ে থাকে বা যে কাণ্ডটা পড়ে থাকে সেটাকে লগ বলা হয়, লগ। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান এ, লগ। ব্যাটেন কি? ব্যাটেন হলো একটা টিম্বারের পিস, রেক্ট্যাঙ্গেল শেপ। ব্যাটেন কি? একটা রেক্ট্যাঙ্গেল শেপ টিম্বার পিস। প্ল্যাঙ্ক কি? প্ল্যাঙ্কও রেক্ট্যাঙ্গেল শেপ টিম্বার পিস। আর বল কি? বল হলো স্কোয়ার শেপ টিম্বার পিস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ব্যাটেন আর প্ল্যাঙ্ক দুটোই রেক্ট্যাঙ্গেল শেপ। তাহলে এদেরকে আলাদা কিভাবে করা যাবে? ব্যাটেনের থিকনেস হয় 50 to 100 mm। ব্যাটেনের থিকনেস কত হয়? 50 to 100 mm। আর ব্রেথ কত হয়? ব্রেথ হয় 125 mm to 175 mm। কিন্তু প্ল্যাঙ্কের থিকনেস হয় লেস দেন 50 mm। প্ল্যাঙ্কের থিকনেস লেস দেন 50 mm হয় আর এর ব্রেথ হয় গ্রেটার দেন 50 mm। থিকনেস লেস দেন 50 mm, ব্রেথ গ্রেটার দেন 50 mm। আর ব্যাটেনের থিকনেস 50 to 100 mm আর ব্রেথ 125 mm to 175 mm। ব্যাটেন মানে কি? বাটাম, যে বাটাম দিয়ে আমরা শাটারিং করে থাকি, এটাই হলো ব্যাটেন। আর প্ল্যাঙ্ক হলো তক্তা। আর বল হলো একটা স্কোয়ার কাট পিস অফ এ টিম্বার যেটা সাইজ 50 mm এর বেশি হয় বা যেটার ব্রেথ আর থিকনেস 50 mm বাই 50 mm এর বেশি হয়। আর এর লেন্থ, বল্কের লেন্থ সবসময় 200 mm এর বেশি হবে, ঠিক আছে? এর লেন্থ ইজ অলওয়েজ গ্রেটার দেন 200 mm and thickness and breadth are greater than 50 mm। তাহলে কোশ্চেন নাম্বার 97 এর সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 98। চেন সার্ভে ইজ রেকমেন্ডেড হোয়েন এরিয়া ইজ। বলছে যে কোন এরিয়াতে আমরা চেন সার্ভে করব বা কোন এরিয়াতে চেন সার্ভেইংকে রেকমেন্ড করা হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ক্রাউডেড, অপশান বি আন্ডুলেটিং, অপশান সি সিম্পল অ্যান্ড ফেয়ারলি লেভেলড, অপশান ডি হিলি।
প্রথমত হিলি এরিয়ায় চেন সার্ভিং হয় না, খুব আন্ডুলেটিং যেখানে খুব উঁচু নিচু ঢেউ খেলানো এরিয়া সেখানেও চেন সার্ভিং হয় না। আর ক্রাউডেড এরিয়া যেখানে সবসময় লোক যাতায়াত করছে সেখানেও চেন সার্ভিং করা সম্ভব নয়। তাহলে চেন সার্ভিং কোথায় করা যায়? যেখানে এরিয়া সিম্পল এবং এটা মোটামুটি লেভেল, সেই জায়গায় চেন সার্ভিং করা হয়। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 99, দ্য আন্ডারগ্রাউন্ড সিওয়ার্স আর মোর সাবজেক্টেড টু। এখানে আন্ডারগ্রাউন্ড সিওয়ার মানে কোন একটা সিওয়ার লাইন গেছে মাটির তলা দিয়ে। ধরা যাক এটা যদি গ্রাউন্ড লেভেল হয় তাহলে মাটির তলা দিয়ে কোনো একটা সিওয়ার লাইন গেছে এবং সিওয়ার লাইনটার উপরে মাটি চাপা পড়ে গেছে। প্রথমে ট্রেঞ্চ কেটে তার উপরে সিওয়ার লাইন বসিয়ে সেটাকে কংক্রিট করে ঢাকা দিয়ে তার উপরে মাটি চাপা দেওয়া হয়েছে। এইভাবে যে সিওয়ার লাইন নিয়ে যাওয়া হয় তার উপরে কিরকম ফোর্স আসে সেটা আমাদের এখানে জানতে চাই। তো প্রথম অপশন দেখে নিই। অপশন এ টেনসাইল ফোর্স, অপশন বি কম্প্রেসিভ ফোর্স, অপশন সি বেন্ডিং ফোর্স, অপশন ডি শিয়ারিং ফোর্স। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি কম্প্রেসিভ ফোর্স। এই মাটির যে প্রেশার আছে পাইপের উপরে সেটা কম্প্রেসিভ ফোর্স হয়। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 100, হুইচ অফ দ্য সল্ট প্রেজেন্ট ইন ওয়াটার ইজ হার্মফুল ফর কাল্টিভেশন প্রসেস। এখানে বলছে নিচের যে সমস্ত সল্ট দেওয়া হয়েছে যেটা জলে প্রেজেন্ট থাকলে কাল্টিভেশনের ক্ষেত্রে খুব ক্ষতিকর, এর নিচের কোন? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি পটাশিয়াম সালফেট, অপশন সি ক্যালসিয়াম সালফেট, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট কাল্টিভেশনের ক্ষেত্রে খুব উপযোগী। একটা নির্দিষ্ট পরিমাণ, অতিরিক্ত পরিমাণ দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা বেকিং সোডা বলে থাকি, বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা নির্দিষ্ট পরিমাণে কাল্টিভেশনের জন্য খুব উপযোগী। নেক্সট পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট থেকে উদ্ভিদ পটাশিয়ামটা গ্রহণ করতে পারে এবং যেটা তাদের কাণ্ডের জন্য খুব উপযোগী একটা মিনারেল বলা যায়। তো পটাশিয়াম সালফেটও হার্মফুল নয়, ইট ইজ নট হার্মফুল, এটা একটা খুব উপযোগী একটা লবণ যেটা কাল্টিভেশনের জন্য দরকার হয়। সেম এজ ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট কি করে? মাটিকে পারমিয়েবল করে, এটাকে এয়ারেশনের জন্য উপযোগী করে, যার ফলে শিকড় খুব সহজে মাটির ভিতরে গিয়ে তার যে প্রয়োজনীয় উপাদান সেগুলোকে শোষণ করতে পারে। ক্যালসিয়াম সালফেটও একটা উপযোগী লবণ যেটা কাল্টিভেশনের জন্য ইউজ করা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তিনটেই কাল্টিভেশনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ দরকার হয়। তাহলে শেষ প্রশ্নের অপশন ডি ইজ কারেক্ট। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।